ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ভাই প্রশ্ন করেছিলেন যে অমুসলিমরা যে জন্মোৎসব পালন করে কিংবা অন্নপ্রাশনের উৎসব করে, যদি সেই উৎসবে কোনো মুসলিম ভাইকে দাওয়াত করে, ইনভাইট করে, তাহলে সেই দাওয়াত গ্রহণ করা যাবে কিনা সেটা ভাই জানতে চেয়েছেন। দেখুন, সর্বপ্রথম আমাদের জানতে হবে যে এই যে দুটি বিষয়ের কথা আপনি উল্লেখ করেছেন, জন্মদিবস পালন করা বা অন্নপ্রাশনের ব্যাপারটা, সর্বপ্রথম আমাদের জানতে হবে যে এটা আসলে জায়েজ কিনা, এটা আসলে ইসলাম সম্মত কি নয়, ইসলামের আদেশ দিয়েছে কিনা। যদি এটা ইসলাম সম্মত হয়, যদি ইসলাম আদেশ দিয়েছে, তাহলে যাওয়া যাবে। আর যদি ইসলামের আদেশ না দিয়েছে, এটা ইসলাম সম্মত নয়, তাহলে শুধু অমুসলিমরা নয়, যদি কোনো বেদাতি মুসলিমও এই ধরনের কর্মকাণ্ড করে, তাহলে তার দাওয়াতেও যাওয়া যাবে না। অমুসলিম তো অনেক দূরের কথা হলো, যদি কোনো মুসলিম আপনাকে ইনভাইট করে, তার দাওয়াতেও যাওয়া যাবে না। কারণ এমন কোনো কর্ম যেটা শরীয়ত সম্মত নয়, যেটা ইসলাম বিরোধী, চাই সে কাজটা মুসলিম করুক কিংবা অমুসলিম করুক, কোনো পক্ষেরই সঙ্গ দেওয়া যাবে না, কোনো পক্ষের আহ্বানে সাড়া দেওয়া যাবে না। যেমন আল্লাহ তাআলা বলেছেন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 2 এর মধ্যে যে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে, সৎ কাজে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা অসৎ কাজে, অশ্লীল কাজে সাহায্য করিও না। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠোর শাস্তি প্রদানকারী। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বললেন যে অসৎ কাজে, অশ্লীল কাজে সাহায্য করা যাবে না। আর যেই কাজটাই শরীয়ত বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ, সেটাই অসৎ কাজ, সেটাই অশ্লীল কাজ, সেখানে আপনার যাওয়া যাবে না। চাই সে কাজটা মুসলিম করুক কিংবা অমুসলিম করুক। জন্মদিবস হারাম হওয়া সম্পর্কে, বিদআত হওয়া সম্পর্কে উলামারা ঐক্যমত পোষণ করেছেন। উলামারা বলছেন যে قد دلت الأدلة الشرعية من الكتاب والسنة, কুরআন এবং হাদিসের স্পষ্ট দলিল প্রমাণ করছে যে أن الاحتفال بالموالد من البدعة المحدثة في الدين, জন্মদিবস পালন করা এটা হচ্ছে দ্বীনের মধ্যে একটা নতুন বিদআত। ওয়ালা আসলুন লাহা ফি শারঈল মুতাত্তাহির, আর পবিত্র দ্বীনের মধ্যে এর কোনো অস্তিত্ব নেই। যেহেতু এর অস্তিত্ব নেই, সেজন্য ওয়ালা তাজুজু ইজাবাতুদ দাওয়াতি ইলাইহা, তার দাওয়াতও গ্রহণ করা যাবে না, তার দাওয়াতে অংশগ্রহণ করা যাবে না। কেন অংশগ্রহণ করতে পারবেন না? লাম্মা ফি যালিকা মিন তাইদি বিল বিদআ, যদি অংশগ্রহণ করা হয় তাহলে সেটা বিদআতকে সাপোর্ট করা হলো। আর আপনার কোনো ধরনের সাপোর্ট, সেটা অর্থের দিক দিয়ে হোক কিংবা আপনার উপস্থিতির দিক দিয়ে হোক, কোনো রকমের সাহায্য সহযোগিতা করা যাবে না। যেমন আগেই বলা হলো যে খারাপ কাজে, অসৎ কাজে সাহায্য করা যাবে না, এটা আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ। এখন কিছু সেকুলার টাইপের মুসলিম, যারা নিজেদেরকে সেকুলার ভাবে, আসলে সেকুলার নয়, ভাবে যে আমরা খুব সেকুলার মুসলিম, সেই সমস্ত ভাইরা প্রশ্ন করবেন যে এটা কেন ইসলামে হারাম, এটাতে কি গুনার কাজ আছে, এটা করলে ক্ষতি কি। এখানে ইনশাআল্লাহ আমি কিছু দলিল পেশ করব, যাতে স্পষ্ট হয়ে যাবে যে জন্মদিবস পালন করা বা এই ধরনের কোনো কাজ যেগুলো ইসলাম অনুমোদন দেয়নি, সেগুলো হচ্ছে বিদআত, সেগুলো হচ্ছে বিদআত। কেন বিদআত? যে সেগুলোর আদেশ ইসলাম দেয়নি। আল্লাহ তাআলা বলছেন যে আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দ্বীন, তাদের
কি এমন কিছু অংশীদার রয়েছে, এমন কিছু মাবুদ রয়েছে যারা তাদের জন্য নতুন কিছু পদ্ধতি আবিষ্কার করে দিয়েছে, নতুন কিছু পথ তৈরি করে দিয়েছে? মা লাম ইয়াযাম বিহিল্লাহ, যার আদেশ আল্লাহ তাআলা দেননি। তো নিঃসন্দেহে এই পথ পদ্ধতি আল্লাহ তাআলার দেওয়া নয়, ইসলামের পথ পদ্ধতি নয়। তো যেহেতু আমরা এই পথ পদ্ধতি পালন করছি, তার মানে আমরা অন্য কোন অংশীদার বানিয়ে নিয়েছি, তার দেওয়া বিধান, তার দেওয়া আদেশকে আমরা মেনে এই কাজ করছি, যেটা শিরকের পর্যায়ে। সূরা শুআরা সূরা নম্বর 42 আয়াত নম্বর 21। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে যে বিধান আদেশ তোমাদের দিকে অবতীর্ণ করা হয়েছে, তোমরা সেই আদেশ প্রত্যাদেশ সেই বিধানের অনুকরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং আল্লাহ ছাড়া অন্য কোন ধর্মের, অন্য কোন বন্ধু বান্ধবের অনুকরণ করিও না। ক্বালিলাম মা তাযাক্কারুন, তোমাদের মধ্যে খুব কম লোকেই এই সম্পর্কে অবগত রয়েছে। সূরা আর-রা'দ সূরা নম্বর 7 আয়াত নম্বর 3। সহিহ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কিছু কর্ম করলো যার আদেশ আমি দিইনি, সেটা হচ্ছে পরিত্যাজ্য, সেটা হচ্ছে বিদআত। সহিহ মুসলিম হাদিস নম্বর 1718। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রুল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা বাণী হচ্ছে আল্লাহ তাআলার বাণী। ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সবচেয়ে উত্তম পথ ও পদ্ধতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পথ ও পদ্ধতি। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, আর সবচেয়ে নিকৃষ্টতম কর্ম হচ্ছে দ্বীনের মধ্যে নতুন কিছু তৈরি করা। ওয়া কুল্লু বিদআতিন ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, আর প্রত্যেকটা নতুন জিনিস হচ্ছে বিদআত, প্রত্যেকটা নতুন জিনিস হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটা বিদআত হচ্ছে পথভ্রষ্ট। অন্য হাদিসের মধ্যে এসেছে যে ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা পথভ্রষ্ট জিনিস মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 867। নিঃসন্দেহে এগুলো হচ্ছে অমুসলিমদের কালচার, ইহুদি খ্রিস্টানদের কালচার, যেখান থেকে আমরা গ্রহণ করেছি। এটা আদৌ ইসলামের কালচার নয়। তো এই দিক দিয়ে এটা আরো বেশি ক্ষতিগ্রস্ত, আরো বেশি ক্ষতির দিকে। এটা এক তো বেদাত, অপর দিকে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন। এটা হচ্ছে আরো বেশি ভয়াবহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে গোত্রের সাদৃশ্য অবলম্বন করলো সে সেই গোত্রের লোক, সে সেই গোত্রের লোক। সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 4031। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর মধ্যে হাদিস নাম্বার 7320, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাত্তাবিউন্না সুনানা মিন ক্বাবলিকুম মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন। এমন কিছু জাতি, এমন কিছু দল রয়েছে যারা অমুসলিমদের কৃষ্টি কালচারকে প্রত্যেক পদে পদে গ্রহণ করে, ও প্রত্যেক পদে পদে গ্রহণ করে। কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইয়াহুদ ওয়ান নাসারা, এখানে কি অমুসলিম বলতে ইহুদি নাসারাদেরকে বোঝানো হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফামান, হ্যাঁ তারাই তো, আর কারা? তো এটা হচ্ছে চরম অন্যায় কাজ। এটা হচ্ছে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করা। এটা হচ্ছে, যদি আপনি এমন কোন কর্ম যেটা অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করার উদ্দেশ্যে করছেন, তাহলে আপনি মুসলিম থাকলেন না, আপনি মুসলিম থেকে বেরিয়ে গেলেন, আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। তো এই সমস্ত দিক দিয়ে জন্মদিবস পালন করা হচ্ছে একটা বিদআত। যেহেতু বিদআত, সেজন্য এটা হচ্ছে একটা খারাপ কাজ, আর খারাপ কাজে যাওয়া যাবে না। কারণ একটা মুসলিমের সমস্ত কর্ম হবে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, অন্য কোন দেব দেবী বা অন্য কোন জাতির বন্ধু বান্ধবকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নয়। আল্লাহ তাআলা বলছেন যে
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন যে আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সমস্ত কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য, একমাত্র আল্লাহ তাআলার জন্য। সেজন্য এই ধরনের কর্মকাণ্ড, সেটা জন্মদিবস হোক কিংবা প্রাতরাশ যেটা আপনি বলেছেন যে অন্নপ্রাশন, কিংবা পূজা উপলক্ষে যে দাওয়াত, ঈদ মিলাদ উপলক্ষে যে দাওয়াত, এই ধরনের যত বেদাত কর্মকাণ্ড রয়েছে যার আদেশ ইসলাম দেয়নি, সেই সমস্ত কর্মের দাওয়াতে যাওয়া জায়েজ নয়, এটা হারাম। আদম ইনদি আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।